সকাল হতেই ক্রুজ শিপের যাত্রীরা আবিষ্কার করলেন একটা কেবিনের ব্যালকনির ঠিক 20-30 ফিট নিচে লাইফ বোটের সাদা ক্যানোপির ওপর জমে আছে চাপ চাপ রক্ত, আর তার ঠিক পাশেই একটা রক্তমাখা হাতের ছাপ, যাকে বলে ব্লাডি পাম প্রিন্ট। ঘটনাটা 2005 সালের জুলাই মাসে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ ব্রিলিয়েন্স অফ দ্য সিজে হানিমুনে এসেছিলেন জর্জ স্মিথ আর তার স্ত্রী। রাতে ক্যাসিনো, জুয়া, মদ্যপান সব মিলিয়ে নিখুঁত একটা হানিমুনের রাত। কিন্তু পরদিন সকালে দেখা যায় জর্জ কেবিনে নেই, আর তার স্ত্রীকে পাওয়া যায় জাহাজের করিডোরে অজ্ঞান অবস্থায়। প্রাথমিকভাবে তদন্তকারীদের মনে হয়েছিল হয়তো নেশার ঘোরে টাল সামলাতে না পেরে ব্যালকনি থেকে পড়ে গিয়েছেন জর্জ। কিন্তু কেবিনের দরজা খুলতেই সেই থিওরি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঘরের ভেতর দেখেই বোঝা যাচ্ছিল যে সেখানে একটা ঝড় বয়ে গেছে, জিনিসপত্র তছনছ করা, চেয়ার উল্টে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গে নানান জায়গা ছিল ছোট ছোট রক্তের ছিটে। আসল সত্যিটা বেরিয়ে আসে ব্লাড স্টেইন প্যাটার্ন অ্যানালিসিসে বা রক্তের দাগের ফরেনসিক বিশ্লেষণে। বিশেষজ্ঞরা বলেন যে কেবিনের বিছানা এবং কার্পেটের রক্তের দাগ প্রমাণ করে ব্যালকনি থেকে নিচে পড়ার আগেই তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছিল। নিজে থেকে বা দুর্ঘটনাবশত পড়ে গেলে শরীর গ্র্যাভিটির কারণে সোজা জলে পড়ার কথা, কিন্তু ক্যানোপির ওপর তৈরি হওয়া রক্তের স্প্যাটার এবং ছিটকে পড়া রক্তের অ্যাঙ্গেল প্রমাণ করে যে সেখানে রীতিমতো ধস্তাধস্তি হয়েছিল এবং ভিকটিমের শরীর সজোরে ক্যানোপিতে আছড়ে পড়ে। পাশের কেবিনের যাত্রীরাও নাকি শুনতে পেয়েছিলেন নানান রকমের সন্দেহজনক আওয়াজ। আশ্চর্যের বিষয় এই যে জর্জের বডি আজও পাওয়া যায়নি। সমুদ্র চিরদিনের মতো তাকে নিয়ে চলে গিয়েছে। FBI বছরের পর বছর তদন্ত করেছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জর্জের মৃত্যুর কোনো কিনারা হয়নি। ফরেনসিক সায়েন্স শুধু এটুকু বলতে পেরেছিল যে বিষয়টা নিছক দুর্ঘটনা নয়। কি তাই তো? ওয়েল, তাহলে এই হলো আজকের ফরেনসিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেনসিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান তাহলে সেই লিঙ্ক আমি দিয়ে রাখবো বায়োতে এবং কমেন্টে।